হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আমি আজকে বেলদর থেকে কানাইঘাট যাচ্ছি। আমি আজকে রিক্সাতে যাব। ভাই আমাকে নিবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে অনেক মজা লাগবে। এই নদীটা দেখে কত শান্তি লাগে। এই নদীর ধারে কত গল্প হয়, কত স্মৃতি গড়ে ওঠে। এখন আমরা কানাইঘাট উদ্দেশ্য রওনা দিতাছি। একবার আমার আওয়াজটা শুনুন। প্রিয় দর্শক, কি বুঝলেন? এই রিক্সা উঠার পর এমন ভাবে লেজ দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই পিচ্ছি পিচ্ছি বাচ্চারা আমার দিকে তাকিয়ে আসছে, এমন ভাবে লেজ দিচ্ছে, তারা অবাক। কিন্তু পথে আমরা কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। প্রিয় গাইস, আমার ফেসবুক পেজটা ভালো লাগলে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন। এখানে দেখুন কি চমৎকার প্রকৃতি। আমাদের গ্রাম সবুজে এক বিশাল সমুদ্র, চারদিকে যত দূর চোখ চায় সবুজ ধানে ক্ষেত, ধানে গাছগুলো এক এক করে গল্প পড়ে। আজকে আমি অনেক হ্যাপি। দুই দিকে ধানের ক্ষেত, মাঝখান দিকে রাস্তা। কানাইঘাট যাওয়া পথে দুই ধারের ক্ষেত, এক রাস্তার মাঝে সবুজের চাদর বিছানো, মন ভরে যায়। প্রকৃতির কোলে শান্তি আমার পাশে। কানাইঘাট যাওয়া পথে দুই দিকে ধান পাওয়ায়, হাওয়ায় নেচে ওঠে ধানের শীষ, কণ্ঠে মিশে যায় পাখি স্বরলিপি। মন মাতিয়ে তোলে প্রতিটি দৃশ্য, প্রকৃতির এই ছবি চিরস্মরণীয়। রাস্তা ধরে হাঁটি, মন ভরে গান গাই, ধানের ক্ষেতের সৌন্দর্য নয়নে রাখি। বীরদল থেকেই অনেকেই প্রতিদিন কানাইঘাটে যান। আজ আমরাও সেখানে যাচ্ছি। আমরা এখন কানাইঘাট এসে পৌঁছেছি। এই জায়গার বিশেষ হলো এই কানাইঘাট অনেক ইতিহাস রয়েছে। এখানকার মানুষজন খুব আন্তরিক এবং এখানে পরিবেশ খুব শান্ত। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভ্রমণ। বীরদল থেকে কানাইঘাট পর্যন্ত যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখলাম তা সত্যি মুগ্ধ। আপনারা যদি এই জায়গা কখনো আসেন, এই সৌন্দর্য নিজের চোখ দেখা চেষ্টা করবেন। আশা করছি আপনারা এই ব্লগ ভালো লেগেছে। পরে ব্লগে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।